আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার তিনটি ভিন্ন ধরনের লাচ্চির রেসিপি দেখার জন্য। এই গরমে ইফতারে মন প্রাণ জুড়ানোর মতো লাচ্ছি হবে আজকের রেসিপিতে। ইফতারে রাখতে পারেন, আত্মা ঠান্ডা করার মতো লাচ্ছি হবে। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি খেজুরের লাচ্চিটা তৈরি করে নেব। এর জন্য আমি 3টা খেজুর 1/4 কাপ দুধে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে খেজুরটা একটু নরম হয়ে যেতে পারে। এখন এই দুধে ভেজা খেজুরটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিষ্টি দই। অবশ্যই এখানে মিষ্টি দইটা ব্যবহার করতে হবে, টক দইটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু লাচ্চির টেস্টটা ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এর সাথে অ্যাড করছি তরল ঠান্ডা দুধ 1 কাপ। কয়েক টুকরো আইস কিউব অ্যাড করে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার খেজুরের লাচ্ছি। এই খেজুরের লাচ্ছিটা খেতে কিন্তু খুবই মজার। এখন আমি উপর থেকে কয়েক টুকরো খেজুর দিয়েই পরিবেশন করছি। ইফতারে রাখতে পারেন আত্মা ঠান্ডা করার মতো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা এই খেজুরের লাচ্ছি। আশা করছি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। এবারে তৈরি করে নেব বেলের লাচ্ছি। এর জন্য আমি একটা পাকা বেল নিয়েছি। আর এখন যেহেতু বেলের সিজন, অবশ্যই আপনারা এই বেলের লাচ্ছিটা তৈরি করে খাবেন। এই বেলের লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে 1/4 কাপ বেলের কাঠ। এই কাঠটা আমি আগেই বের করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিষ্টি দই। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা তরল দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা পানি। এখন কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার বেলের লাচ্ছি। এই বেলের লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজার। সবশেষে তৈরি করে নিচ্ছি কলার লাচ্ছি। এর জন্য আমি ছোট একটা কলা নিয়েছি। এখন এই কলাটাকে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব 2 চা চামচ মিষ্টি দই, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কলার লাচ্ছি। এখন বেলের লাচ্ছিটার উপরে কিছুটা বেল দিয়ে আমি বেলের লাচ্ছিটা পরিবেশন করে নিয়েছি। এখন আমি কলার লাচ্ছিটা সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার এই গরমে ইফতারে মন প্রাণ জোড়ানোর মতো 3 ধরনের লাচ্ছি। আশা করছি আমার আজকের লাচ্ছির রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ ফলো করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।